তো আজকে হিন্দুদের এটা বড় দিন, আজকে হোলি। তো হোলির রঙে সবাই রঙিন হয়ে উঠুক। আর বিশেষ করে যে সমস্ত নারীরা বারবার রং চেঞ্জ করে তাদের আর রঙের প্রয়োজন নেই। তো ওদেরই শুভেচ্ছা তৃণমূলী নারীদের, তৃণমূলী হিন্দু নারীদের। আর একটা কথা আমাদের হুমায়ুনের বেটাকে বলবো, মানে বাবরের বেটাকে হুমায়ুনকে বলছি, যে লক্ষ্মী টক্ষ্মী বলছিলেন না যে লক্ষ্মী টক্ষ্মী ভাণ্ডার কি হবে। তো শোন শুয়োরের বাচ্চা হুমায়ুন, আমি তোকে শুয়োরের বাচ্চা এই কারণে বললাম যে এর থেকে অনেক মানে অনেক বড় বড় খিস্তি মারা যায়, এর থেকে নর্মাল ছোটো খিস্তি আর হয় না। তো এই কারণে তোকে বলছি যে তুই আছিস ভারতবর্ষে, অর্থাৎ রাজা ভরতের নামে যে দেশের নামকরণ হয়েছে সেই ভারতবর্ষে থেকে লক্ষ্মী টক্ষ্মী বলছিস, পারবি তো সামলে দিতে? আগামী দিনে 2 ঘন্টার মধ্যে তৃণমূল কংগ্রেস তো ফিনিশ হয়ে যাবে। অর্থাৎ তৃণমূল কংগ্রেস হেরে যাওয়ার পরে 2 ঘন্টা লাগবে ওই দলটাকে ফিনিশ হতে। তারপরে বল হুমায়ুনের বেটা, বল বাবরের বেটা, তুই কোথায় যাবি? জেলে পচে মরতে হবে। প্রকৃতপক্ষে যদি শুভেন্দু অধিকারী দাবি করে থাকেন যে পশ্চিমবঙ্গ উত্তরপ্রদেশের মতন চলবে, তাহলে হয় তোকে জেলে, না হলে 72 হুরের কাছে তোর দেখা মিলবে, কারণ তোর বেল হবে না। তোকে যদি একবার মানে পশ্চিমবঙ্গে বিজেপি গভর্নমেন্ট আসার পরে তোকে যদি একবার ধরা হয়, তোর কখনো বেল হবে না, শুনে রাখ বাবরের বেটা। আর তোর যে যত অনুগামীরা ইড নিয়ে যাচ্ছে না বাবরি তৈরি করতে, ওরাও তো ধারে কাছে থাকবে না, এটাও জেনে রাখ। তাই বলছি হুমায়ুন কবির, তোকে আমি সরাসরি বলছি, তুই যে মামুনিয়ার আশীর্বাদ ধন্য, অর্থাৎ মাননীয় মুখ্যমন্ত্রী মমতার আশীর্বাদ পেয়ে এই যে লক্ষ্মী টক্ষ্মী বলে অপমান করেছিস, তোদেরই জাত ভাই অর্থাৎ মোল্লারা, অর্থাৎ মোল্লানিরা এই লক্ষ্মী ভাণ্ডারের ভাতা পাওয়ার জন্য না খেয়ে না হেগে না মুতে লাইনে দাঁড়ায়। হ্যাঁ, তোদেরই মোল্লানিরা না খেয়ে না হেগে না মুতে লাইনে দাঁড়ায়। তুই আবার এইসব লক্ষ্মী টক্ষ্মী অলক্ষ্মী কাকে বলছিস? বাবরের বেটা। আর একবার যদি বিজেপি গভর্নমেন্ট তৈরি হওয়ার পর তোকে যদি অ্যারেস্ট করা হয়, তোর বেল হবে না, হয় তোর জেল হবে, নালে ওই আয়াতুল্লাহ খামনির মতন তোর 72 হুরের প্রাপ্তি হবে। যাই হোক, সনাতনী আমাদের হিন্দু মেয়েদের বলবো, যারা এই ভিডিওটা শুনছেন, তারা অন্তত পক্ষে শুধু শুনে থেমে থাকবেন না, এই কথাগুলো অন্তত 10টা হিন্দু বোনেদের, মায়েদের, আপনাদের মতন মহিলাদের জানান, যারা এই মমতার মতন একটা অলক্ষীর কথা শুনে আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা নিয়ে আপনারা এই মমতার মতন একটা কালনাগিনীকে বা মমতার মতন একটা শূর্পণখাকে আপনারা ভোট দিয়ে আসছেন। 15 বছর হয়ে গেছে, তাই এবার অন্তত পরিবর্তন দরকার, আর একটা পার্টিকে 5 বছর দেখার দরকার, তবেই এই বাবরের বেটাগুলো, এই শূর্পণখার বোনেরা একটুখানি শান্তি পাবে। যাই হোক, সবাই ভালো থাকবেন, হোলির শুভেচ্ছা, জয় শ্রীরাম, ভারত মাতা কি জয়, জয় হিন্দু রাষ্ট্র।